হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে। ঠিক আছে, অলরেডি কিন্তু আমরা অনেকেই জেনে গিয়েছি যে এই যে ফ্যামিলি কার্ডটা, এই ফ্যামিলি কার্ডটা কি, আমরা দেশে এর মাধ্যমে কি পাবো, কি সহায়তা পাবো, সে বিষয়ে আমাদের অনেকেরই জানা হয়ে গেছে। এখন কথা হইতেছে আমরা অলরেডি অনেকেই জেনে গেছে এটাও, যে সামনে যে ঈদ উল ফিতর আসছে, এই ঈদের আগেই অনেকেই আমরা এই ফ্যামিলি কার্ডগুলো পাবো। ঠিক আছে, তার মাধ্যমে আমাদের যে অনুদানগুলো থাকবে সেগুলোও আমরা অলরেডি অনেকেই ঈদের আগেই পেয়ে যাব। কিন্তু কথা হইতেছে আমরা এটার আবেদনটা কিভাবে করব, কিভাবে দেশে আমাদের হাতে এই কার্ডটি পাবো, সেই বিষয়টা। সো আমাদের অলরেডি অনেকেরই দেখা যায় জানা হয়ে গেছে যে এই ফ্যামিলি কার্ডটি কী, আর এই ফ্যামিলি কার্ডের সুবিধা কী কী সেগুলো অনেকেরই জানা আছে। এখন কথা হইতেছে এই যে ফ্যামিলি কার্ডটি, তার সুবিধা, সবথেকে বড় সুবিধা হইতেছে ভাতার পরিমাণ দ্বিগুণ। অর্থাৎ হইতেছে বর্তমান যেসব ভাতা আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আপনারা যে টাকাটা পাইতেছেন তার তুলনায় আপনি দ্বিগুণ পরিমাণে অর্থ পেতে যাচ্ছেন। বর্তমান বলতে গেলে যেমনটা আমরা যেটা দেখতে পেরেছি সেটা হইতেছে 2500 টাকার অধিক আপনারা পেতে যাচ্ছেন। এখন কথা হইতেছে আপনারা কিভাবে এই ফ্যামিলি কার্ডের জন্য আবেদনটা করতে পারবেন। তো এটা আবেদন করার দুইটা প্রসেস আছে। সেটা হইতেছে, একটা হইতেছে অনলাইনের মাধ্যমে, দুই নম্বর হইতেছে আপনারা অফলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন। সো এক নাম্বার যে অনলাইন আবেদনটা, দুই নম্বর যে অফলাইন আবেদনটা, দুইটা প্রসেসই দেখাবো আজকের এই ভিডিওতে। সো প্রথম দেখাবো আপনাদেরকে অফলাইনের মাধ্যমে কিভাবে আপনারা আবেদনটা করতে পারবেন। আপনারা যদি অফলাইনের মাধ্যমে আপনারা যদি আবেদনটা করতে যান, তাহলে হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের ইউনিয়ন পরিষদ অথবা যাইছে আপনাদের পৌরসভা, সেখানে গিয়ে আপনাদের কাউন্সিলর অথবা যাইছে আপনাদের চেয়ারম্যান থাকবে, আপনাদের যাইছে মেম্বার থাকবে, তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে। তাদের সাথে যোগাযোগ করে আপনার এই আবেদনটা করতে হবে। সেখান থেকে একটা ফর্ম তুলতে হবে, ফর্মটা পূরণ করে তারপরে সেখানে জমা দিতে হবে। এই ফর্মের সাথে আপনার এক্সট্রা কাগজপত্রের প্রয়োজন আছে। সেগুলা কি কি? আপনার একটা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। অর্থাৎ হইতেছে আপনার নিজের একটি এনআইডি কার্ডের ফটোকপি, আপনার নিজের 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি ও তার এনআইডি কার্ডের ফটোকপি। এগুলা নিয়ে আপনার যে চেয়ারম্যান থাকবে, আপনার যে মেম্বার থাকবে, তার সাথে যোগাযোগ করতে হবে। আর সেখান থেকে একটা ফর্ম নিয়ে সেই ফর্মটা পূরণ করে আপনারা এই যে কাগজগুলোর কথা বললাম, এইগুলা সেখানে একসাথে দিয়ে আপনারা জমা দিবেন। জমা দিলেই তারপরে দেশে কিছুদিন যখন দেশে কার্যক্রম হবে, তখন আপনাদের এটা হয়ে গিয়ে কার্ডটা পেয়ে যাবেন। এখন আমাদের জানা হয়ে গেলে যে অফলাইনের মাধ্যমে কিভাবে আমরা আবেদনটা করতে পারবো। আর এখন কথা হইতেছে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন। সো আপনাদের যদি আগে থেকে যদি জানা থাকে, তাহলে সর্বপ্রথম আপনাদের যদি এই সব সিস্টেম যদি জানা থাকে, তাহলে আপনি বাদ পড়তে যাচ্ছেন না। তাহলে পরবর্তীতে যখন দেখছে আপনাদের এটা শুরু হবে, তখন যদি দেখছে আপনার যদি জানতে জানতে যদি সময়টা চলে যায়, তাহলে আপনি এটার আবেদনটা করতে পারবেন। সো এখন কথা হচ্ছে আপনারা কীভাবে অনলাইনে আবেদনটা করতে পারবেন। অনলাইনে আবেদন করার আগে আপনাদের আগে নিশ্চিত হতে হবে যে অনলাইনের আবেদনটা কি শুরু হয়েছে নাকি শুরু হয় নাই। অফলাইনের আবেদনটা আগে শুরু হবে, আর অফলাইনের আবেদনটা শেষ হওয়ার পরে, অর্থাৎ হইতেছে এভাবে দেখেছে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেই অনলাইনে আবেদনটা শুরু হবে। এটা অলরেডি জানিয়ে দিয়েছেন যে অনলাইনে আবেদনটা এখন কার্যক্রম চলবে না। অফলাইনের যে আবেদনটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে, আপনার যে পৌরসভা আছে, এই পৌরসভার মাধ্যমে আপনি আবেদনটা করতে পারবেন। আপনি এই মুহূর্তে যখন আপনাদের প্রথম অবস্থায় যখন শুরু হবে, তখন আপনারা অনলাইনে আবেদনটা করতে পারবেন না। আপনাদের অফলাইনে আবেদনটা করতে হবে। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটিকে অন করে দিবেন। আর একটি করে লাইক করে, একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন।